মারে মেয়ে হয়ে জন্ম নিলে একদিন শ্বশুর বাড়ি যাইতেই হয়। সাগর, বোমারে নিয়ে গাড়িতে ওঠ। এই তোরা ওঠ। কিরে তুই আজকে একটা বিয়ার দিনে বাচ্চাটারে লগে রাখছিস কেন? ঘুম পাড়ায় তুইতে পারলি না? আকল জ্ঞান হরা হইব না তোর? খালাম্মা, আমার বাচ্চা আমার ছাড়া ঘুমায় না, এর লেগে আমি সাথে রাখছি, কিছু হইব না। আইসিস বাজান। তুমি কিরে তুই আমার নতুন বৌমারে তুমি করে কইলি কেন? তুই আমার নতুন বৌমারে চিনুস কেমনে? বৌমা ও তোমারে চিনে কেমনে? আমি চিনি না, এমনি বইলা ফেলাইছি, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে খালাম্মা। এমনি বের হয়ে গেছে না? বৌমা তুমি আমার বাড়ির চাকরটারে চিনো, ও তোমারে চিনে কেমনে? খালাম্মা, আমার পরিচিতির মতো মনে হলো একজন, ওনার মতো চেহারা, তাই আমি মুখ দিয়া তুমি করে বইলা ফেলাইছি। কিন্তু বিশ্বাস করে না, আমি ওনারে চিনি না, আমি ম্যাডামদের চিনি না, আমি এর আগে কোনোদিনও তাদের দেখি নাই। চিনুস না? সত্যি করে ক, তোর আমি লাস্ট বার জিজ্ঞেস করতেছি, সত্যি কথা ক। আমি তো বললাম আমি চিনি না, আমি তার চিনি না। দাঁড়া, তোর মুখে কেমনে সত্য কথা বাইর করতে হয় আমি তোরে দেখাইতেছি, দাঁড়া। খালু যান, আমার বাসান, আপনি বিশ্বাস করেন, আমি ওনারে চিনি না, ম্যাডামকে আমি চিনি না, আপনার ছেলের বউরে আমি চিনি না। খালাম্মা আমারও হয়তো মারবো এখন, আপনি আমার একটু বাঁচান। ক ক ক কইতেছি, ক খালাম্মা, ও মারে, ক বাবারে, ক সত্যি করে ক। আমি চিনি না, তাছাড়া আপনার ছেলের বউ আমাদের ম্যাডাম তো বললো যে সেও আমাদের চিনে না, তাহলে আমি না একটা ভুল করে ফেলাইছি। হয় না, মানুষ মাত্রই তো ভুল করে, আর এই পৃথিবীতে তো একটা মানুষের মতো চেহারা 7টা মানুষ আছে, তাই ম্যাডামের মতো একজনকে মনে হলো তো, তাই মনে করছে আমার পরিচিত, এই জন্যই আমি আমি ম্যাডামরে আপনার ছেলের পরে আমি তুমি করে বইলা ফেলাইছি। ও খালু চান, আমারে বাঁচা না, আমারে খালাম মাইরে ফেলাম। মা তুমি আমগো বাড়ির চাকররে মারতাছো, আর এদিকে খাড়া খাড়া নতুন বউ কান্তাছে। বৌমা তুমি কাঁদতেছো কেন? খালাম্মা, নতুন বিয়ে হচ্ছে তো, ওনার বাপ মারে ছেড়ে রেখে আসছে, এই জন্য কান্না করতেছে। নতুন বোরা কান্না করবো, এটা তো স্বাভাবিক, তাই না? এই এত পাকনা কথা কস কেন? তোর কাছ থেকে আমার শিখতে হইব নতুন বউ কে লেগে কাঁদতাছে? খালু যান, আপনি আমার বাঁচান। আরে এই সমস্ত কথা বাদ দাও তো, ওইসে একটা চাকর, আর আমগো নতুন বউরে ও কি করে চিনবো? হয়তো ওর কোনো পরিচিত মানুষ ওর চেহারার সাথে মিলছে, তাই ওরা তুমি করে কইছে। এসব কথা বাদ দাও, চলো তো নতুন বউরে নিয়ে ঘরে চলো। এই সাগর, নতুন বউরে নিয়ে ঘরে চল। সাগর, আসো ঘরে আসো। কান্না করতেছো? আসলে কান্না করাটাই তো স্বাভাবিক, মা বোন সবাইকে রেখে আসছো তো। থাক, মন খারাপ করো না, মেয়েদের জীবনটাই তো এমন। না, আমি ওই জন্য কান্না করতেছি না। তাহলে কান্না কেন করছেন? আমি কাঁদতেছি কারণ ওই যে তোমাকে বাড়ি চাকর, মানে ওই যে প্রতিবন্ধী ল্যাংড়া লোকটা, ওনারে দেখে না
আমার খুব মায়া লাগতেছিল। কত কষ্ট করে না জানি কাজ কাম করে, তার উপরে একটু আমার লাগে কথা কওনে তোমার মা যেমনি চাবুক দিয়ে মারলো, ওইটা আসলে খুবই খারাপ করছে, অন্যায় করছে, ঠিক হয় নাই। একটা অসহায় মানুষের অসহায়ত্ব নিয়ে এরকমের কইরা টর্চার করা উচিত না। মা তো একদম ঠিক কাজ করছে, ওর তো আরো 2টা বাড়ি বেশি মারা দরকার ছিল। চাকরের বাচ্চার কত বড় সাহস, তোমার তুমি বলে সম্বোধন করে। আচ্ছা, তুমি আমার একটা কথা সত্যি করে কও তো, তুমি কি ওই চাকরটারে আগে থেকে চেনো? না না, আমি তারে চিনমু কই থেকে? জীবনে প্রথমবার আমি তারে দেখলাম, আমি তারে চিনি টিনি না। ওই যে হ্যারে মারছে না, তাই আর কি মনটা খারাপ লাগতেছিল। চাকরের জন্য এত মন খারাপ হওয়া ভালো লক্ষণ না। আর তাছাড়া তুমি তো নিজের চোখেই দেখলা, তুমি এই বাড়িতে আজকে প্রথম আসলা, আমার বিয়ে করা নতুন বউ, তারে সে কিভাবে তুমি বলে সম্বোধন করলো? আর সাহসটা কত বড়! আচ্ছা, উনি কতদিন ধরে এই বাড়িতে কাজ করে? তাও ধরো প্রায় 3 বছর। ও, 3 বছর। আচ্ছা, উনি কি ল্যাংড়া পাও নিয়ে এই বাড়িতে আইছিল, নাকি এই বাড়িতে আয়া ল্যাংড়া হয়েছে? না না, আমাদের বাড়িতে এসে ল্যাংড়া হয়নি, আগে থেকেই ল্যাংড়া ছিল। ল্যাংড়া ছিল, আর ওই যে সাথে যে একটা বাচ্চা দেখলে না, ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসছে তখন তো অনেক ছোট ছিল, কোলে ছিল। এখন তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। শুনেছিলাম একটা বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করেছিল, তারপরে কি হয়েছে সঠিক আমি জানি না। গত 3 বছর যাবত এখানেই আছে। তার মানে সে ল্যাংড়া হয়ে এই বাড়িতে আইছে? বুঝতে পারছি, তোমার মনটা অনেক বড়, তোমার ভেতর অনেক মায়া। মানুষের প্রতি এতটুকু সিম্পেথি কাজ করা ভালো, কিন্তু চাকরের প্রতি এতটা সিম্পেথি দেখানো ভালো না। হ, আমি একটু এমনই, মনে একটু মায়া বেশি। আচ্ছা আম্মা, মানে আমার শাশুড়ি হয় কি এমনই, মানে কথায় কথায় কি ভুলভাল হলে গায়ে চাবুক মারে? আরে না না, মা অনেক নরম মনের মানুষ। ধরো তোমার খানিকটা নারিকেলের মতো, ভেতরটা নরম কিন্তু ওপরটা শক্ত। সে আসলে কখনো এরকম করে না, কিন্তু তার ছেলের নতুন বউকে বাড়ির চাকর যখন তুমি বলে সম্বোধন করেছে, সেই জন্য সে এমন রিয়াক্ট করছে। আসলে মা মানতে পারেনি যে বাড়ির সামান্য একজন চাকর তার ছেলের বউকে তুমি বলে সম্বোধন করবে। আসলে সত্যি কথা বলতে বিষয়টা একটু বেমানান দেখায় না? সেই জন্যই মা জাস্ট ওকে একটু শাসন করেছে, যাতে পরবর্তীতে এর থেকে বেশি কিছু না করার সাহস পায়। মা আসলে সচরাচর এমন করে না, উনি অনেক ভালো মনের একজন মানুষ। আচ্ছা, আমি শেষে একটা প্রশ্ন করি ওই চাকরে নিয়ে। বাসর করে ঢুকেছি পরে চাকরকে নিয়েই পড়ে আছো। মনে হচ্ছে কি জানো, বাসরটা আমার না, ওই চাকরের। যাই হোক, কি বলবে বলো। সে ওইভাবে কইতেছেন কেন? জানার ইচ্ছা থাকে না মানুষের? এইটা আমার শ্বশুর বাড়ি, এই জায়গায় একটা লোক কাজ করতেছে, ভালো মন্দ তার বিষয়ে যাই না রাখা ভালো, তাই জিগাইতেছিলাম। আচ্ছা, ওনার বউ নাই, মানে উনি বাচ্চা কিভাবে পালে? বাচ্চার দেখভাল কে করে? সে তো নিজে ল্যাংড়া, মানে তার কাম কাজ কইরা বাচ্চা পালতে সমস্যা হয় না? আসলে চাকর সম্পর্কে না আমি এত কিছু জানি না, আর যা জানি তোমাকে তো বললাম। আমি জানতাম যে ওনার আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরের সন্তান ওইটা, বাচ্চা ছোট নিয়ে এসেছে এখানে, সেটা বড় হয়েছে। গত 3 বছর যাবত তো চাকর এখানেই থাকে। যদি নতুন বিয়ে শাদী করতো সেটা তো অবশ্যই জানতে পারতাম। আমার জানা মতে চাকরের কোনো বউ নেই। তবে হ্যাঁ, লোকটা কিন্তু খুব পরিশ্রমী, এই বাড়ির সমস্ত কাজ সে নিজ হাতে সামলায়, আর তারপরে বাচ্চাটাকে মাঝে মাঝে দেখলে আমারও মায়া লাগে, মনে হয় একজন মানুষ কিভাবে এত কিছু করে। মা ছাড়া সন্তান মানুষ করা অনেক কষ্টের, তাই না?
আচ্ছা আর একটা কথা কই, আর কোনো কথা না প্লিজ, এটা আমাদের বাসর ঘর, আজকে আমাদের প্রথম রাত, ওই চাকরকে নিয়ে কথা বলে আমাদের এই রাতটা কি নষ্ট করবো? আমি লাইট অফ করে আসি। কই গেলা তুমি? বাচ্চা উঠে গেছে, কান্না করতেছে। বাবা বাবা, ও। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, তারপর আবার আলমারি থেকে বের করে কাপড় পরছো। একটা খুশি সংবাদ আছে, এই জন্য একটু সাজলাম। খুশির সংবাদ? কি সংবাদ? খুশির সংবাদটা হইল তোমার আমার মায় মাইনা নিচ্ছে, খবর পাঠাইছে, আমাকে বাড়ি যাইতে কইছে। কি বলতেছো তুমি? তোমার মা আমাদের মেনে নিছে? আমি তো জানি তোমার মা কোনোদিনও আমাদের মেনে নেবে না, বিশেষ করে আমার, আমি গরিবের ছেলে বলে তোমার মা তো আমাকে জামাই হিসেবে পরিচয় দেয় না। মায়ের মন গলতে কতক্ষণ, মা তো মাই, মা বেশি দিন রাগ করে সন্তানের উপরে থাকতে পারে না। আর আমার মা আমার মেলা ভালোবাসে, আর তাছাড়া তার নাতি হয়েছে না, এখন কি আর সে মন খারাপ করে থাকতে পারে, মনে কষ্ট নিয়ে থাকতে পারে? তার পরান যায় দাও ফাটতাছে, উপায় বুদ্ধি না পায় তোমার মাইনা নিছে। আর তাছাড়া আমার জামাই কি কম? চান্দের লাহান জামাই, যে কেউ মাইনা নেবে। কিন্তু আমার কাছে বিষয়টা না, বিশেষ করে কেমন যেন লাগতেছে, মন সায় দিতেছে না। এই যে এতদিন মাইনা নাই নাই, সেটাও কেমন কেমন লাগছে, আবার এখন মাইনা নিচ্ছে, এখন আবার কেমন কেমন লাগতেছে। আমার মা যাইতে কইছে, বুঝছো, আমাদের যাওয়ান লাগবো। তুমি তো তৈরি আছো, চলো যাই, যাই মায়ের সাথে একটু দেখা করে আসি, আর দোয়া নিয়ে আসি, আর তার নাতিনটা তার কোলে দিয়ে আসি। চলো, দেখবা একদম গইলা গেছে। শোনো, আমার না মন সায় দিচ্ছে না। এই যে এমনকি 5 কেজি তেল আইনা তোমার পুরা শৈলে মাখতে হইব শ্বশুরবাড়ি যাওয়ানোর লাইগা। তুমি কি লজ্জা পাইতেছো, নাকি আমার মার মতো আবার রাগ করতেছো কোনটা? শোনো, এরকমের হয়, একমাত্র মাইয়া থাকলে, একমাত্র সন্তান থাকলে মায়ের মনে অনেক আশা থাকে। আমি কষ্ট দিয়ে ফেলাইছি না, দুঃখ দিয়ে ফেলাইছি না, এতদিন রাগ আসিল, এখন সে বুঝতে পারছে আমি তোমার কাছে ভালো আছি, তাই তো সে দাঁত করছে যাওয়ার জন্য। আমি অত কিছু জানি না, তুমি আমার লগে যাইবা কিনা সেইটা কও, নাহলে কিন্তু আমি রাগ করব। শোনো, তুমি রাগ করো না, তোমার মা যেহেতু খবর দিছে, তুমি যেহেতু আলমারি থেকে কাপড় বের করে পড়ছো, তুমিই যাও, তোমার মার সাথে তুমি গিয়ে দেখা করে আসো। আর আমাদের ছেলে যেহেতু ঘুমায় পড়ছে, ও আমার কাছেই থাক, আমি আরও ঘুম পাড়ায় দিই, তাছাড়া তুমি তো সকালে চলে আসবো। সত্যি কথা কি, মায়ের লেগে না আমারও পরানটা পড়তেছে, খুব মন চাইতেছে মায়ের যে একবার জড়াই ধরি। আমার না পরানটা কেমন করতেছে, তাই খবর পাওয়ানোর লগে লগে রেডি হয়েছি যাওয়ানোর লেগে। চলো না যাই। আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো মা নাই, বাপ নাই। তোমার মা যেহেতু যাইতে বলছে, তুমি যাও, ভাল লাগবে অনেক। তোমার মাও তোমার অনেকদিন পর কাছে পাইল। মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাপ মার কাছে যাই। যার বাপ মা নাই, তার যে কেমন লাগে, কলজাটা পুরো ফাইটা যায়, চচ্চর হয়ে যায়। যার নাই সেই বোঝে। তোমার তো আল্লাহর রহমত আছে, তুমি যাও। সত্যি যাবো? যাও না, কিচ্ছু হবে না, আমার যাইতে ইচ্ছা করতেছে না, আমি অন্য সময় যাবো না। আমারে বলে আমি অনেক খুশি হয়েছি, আমি আসবো, আর আমি ঘুম পাড়া রাখবো না, তুমি সকাল সকালে চলে এসো। ঠিক আছে, যাই। আচ্ছা যাও। বাবা ঘুমাবা? ও ও ও আমার শাশুড়ি দরজা লাগালো কেন? নে, এই কেরোসিন তেল দিয়ে ওর ঘরটা পুড়িয়ে দে, ওর বাচ্চার ওজনও আগুনে পুড়ে মরে।
আগুন লাগাই দিতেছে আমার ঘরে। হ্যাঁ, আমার ওই দরজাতে বেরিয়ে যেতে হবে। আমার শাশুড়ি আগুন লাগাই দিতেছে। আমি হায় হায় মানে তোর ঘর তো আগুন, ভিতরে জামাই আর তো ছেলে আছে, পুরো তো ছাই হইয়া যাইবো। আমার ছাড়ো, আমার ছাইরা দাও, আমার সন্তান, আমার সন্তান ছাইরা দাও, আমি যাব আমার সন্তানের কাছে যাইতে দাও। মানে কি হলো তোর মা? ও মা, শোনো না, আমার বাচ্চাটা একটু দিবা আমার কাছে, আমি একটু ওরা আদর করুন, একটু দাও না। না, আমার ছেলের আমি তোমার কাছে দেব না। আমার ছেলে শুধু আমার কাছেই থাকবে। কেন দিবা না? কেন একটু আর আমার ধরতে দেব না কত? আমি তোর মা, আমার গর্বেও হইছে, আমি ওরে দুনিয়ার আলো দেখাইছি, ওর প্রতি কি আমার কোনো অধিকার নাই? ছেলের অধিকার বলতেছ? তুমি জন্ম দিছ, হ্যাঁ তুমি জন্ম দিছ, কিন্তু নিয়তি আমার সাথে বেমানি করছে, ভাগ্য আমার সাথে বেমানি করছে। ভাগ্যের কি পরিহাস দেখছো? আমি যেই বাড়িতে চাকর, আমার ছেলে যে বাড়ির চাকর, তুমি সেই বাড়ির মনিবের বউ। এর থেকে আর আমার বড় প্রাপ্তি কি হতে পারে বলো? কি হতে পারে? আচ্ছা, আমার দোষ কি ছিল? আমি গরিব, আমি এতিমের ছেলে, আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত ভরাইছিলাম, তোমার মতো বড় লোক মেয়েরে বিয়ে করছিলাম। এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। কেন এমন হলো? কেন বলতে পারো? আমি তো এতদিন, এই 3টা বছর তো আমি বুকে পাথর বেঁধেছিলাম, কিন্তু হঠাৎ করে 3 বছর পরে তুমি এই বাড়িতে, আমার আর বাঁচতে ইচ্ছা করে না, বাঁচতে ইচ্ছা করে না। তাই বলি কি, তুমি এখান থেকে চলে যাও। কেউ যদি দেখে ফেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তুমি কও তো, আমার কি এমন দোষ আছিল? আমার সাথে তুমি কেন এমন করছো কও না। এই প্রশ্নটা তুমি আমারে না কইরা তুমি তোমার মায়েরে করো। আমার থেকে ভালো উত্তর তোমার মায়ে তোমারে দিয়ে দেবে। বুঝতে বললাম, আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত ভরাইছি, এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ আমার। আমি কাউরে কোনো প্রশ্ন করতে চাই না, কারো কাছে জানতে চাই না। আমি তোমারে জিজ্ঞেসি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমার কাছে জানতে চাই, কও। তুমি যাও, দয়া করে এখান থেকে যাও, যাও। আচ্ছা, তোমার তোমার এই অবস্থা কেমনে হইলো? ল্যাংড়া কেমনে হইলা তুমি? আমি কিভাবে ল্যাংড়া হয়েছি এটার উত্তর তোমার মায়ে তোমাকে দিয়ে দিবে, মানে আমার শাশুড়ি। তোমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, পোলাটার একটু আমার কাছে দাও। আমি শুধু 2 হাত দিয়ে আমার পোলার একবার ধরমু, দাও না। দেব না, তুমি চলে যাও।
কেউ দেখে ফেললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। যাও। বাবা, তুমি খেলনা নিবা, খাবার নিবা? তাহলে তুমি আমার একবার মা ডাকো। ওঠো শোনো, তুমি আমার একবার মা ডাকবা? ডাকো না একবার মা। বাবা, তুমি আমার মা না। বাবা, তুমি আমার মা কয়ে ডাকো, তাহলে তোমার আমি এই বিস্কুট দিমু, এই খেলনা দিমু। যদি আমার মা কাও, তাহলে তোমার আমি অনেকগুলো চকলেট আইনা দিমু, অনেক খেলনা দিমু। ডাকো না একবার আমার মা কয়ে ডাকো। আমি তো আমাকে চিনি না। ঠিকই তো, তুমি আমার মা কয়ে কেন ডাকবা? তুমি তো চেনোই না আমি কে, কি হই। যদি তুমি আমার চিন্তা, সারাটা দিন তুমি আমার মা মা কয়ে পাগল বানায় ফেলতা, আমার আসল দইরা কত আবদার করতা। তোমার একটা মা ডাক শোনার লাগে আমার বুকের ভিতরটা ফাইটা যাইতাছে। আমি হতভাগী, পোড়া কপালি। সন্তান জন্ম দিয়েও সন্তানের কাছ থেকে একবার মা ডাক শুনতে পারতেছি না। আমার এই সন্তান আমার চিনে না। আল্লাহ, এর চাইতে বড় শাস্তি একটা মায়ের জীবনের কি হইতে পারে? একটা ঝড় আমার জীবন থেকে সবকিছু খাইরা নিচ্ছে। আজকে আমার পেটের সন্তান আমার চিনে না। এইটুকু একটা বাচ্চা মা সারা বড় হইতেছে, যে সময় তার মায়ের দরকার হয়। এই কষ্ট আমি কারে কই লুকামো? এই কষ্ট আমি বাজান, একটা বার ডাকো না, একটা বার মা কাও তুমি আমারে। তুমি যদি আমার মা কাও, আমি তোমার অনেক ভালো ভালো খাওয়ানো না দেবো, তোমার আমি অনেক আদর করবো। কও না একটা বার মা। কি ব্যাপার? আমার ছোট ভাইয়ের বউ চাকরের পোলারে কয় মা ডাকতে? আচ্ছা, তোমার আমার মা ডাকুন লাগবো না। তোমার ক্ষুধা লাগছে না? এই যে বিস্কুট নাও, আর এটা দিয়ে খেলো। দেখে লাগছে, সন্দেহ করবো না কেবল। শোনো, তুমি একটা কাম করো, এই যে নাও, ক্ষুধা লাগছে না, অনেক খেলছো না, এই বিস্কুটটা নাও আর এই খেলনাটা নাও। এইখানে বসে সুন্দরভাবে খেলবা। হ্যাঁ, বসো, খেলা করো। তুই কই গেছিলি? তোরে তো আমি খুঁজতেছিলাম। আপা, আমি একটু আসমাগো বাড়িতে গেছিলাম। কেন, কি হয়েছে আপা? আমগো বাড়িতে যে চাকরের পোলাটা আছে না, ওই চাকরের পোলারে আমারই ভাইয়ের বউ কি যে আদর করতাছে। খেলনা দেয়, বিস্কুট দেয়, আবার কয় আমারে মা কও, আমি তোমার আরো অনেক কিছু দিমু। আমার চোখে তো ঠিকই ধরা পড়ে গেছে গা। কি কইতাছো বড় আপা? এটা হয় নাকি? কি আবল তাবল কথা কইতাছো? আবল তাবল? আমার কথা তোর কাছে আবল তাবল মনে হইতাছে? আরে আমি তো সামনে যাইতে পারি নাই, কয় বিস্কুট দিমু, চকলেট দিমু, আরো কি কি জানি কইছে। আমি তো ভালো মতো শুনতে পারি নাই, খালি এই দুটো কথাই শুনছি। আর তুই কইতাছিস আমি আবল তাবল কথা কই না? বড় আপা, কই চাকরের ছেলে আর কই আমার ভাবি? তুমি না এমনি এমনি ভুল বুঝতেছো। বলবেন মানুষ তো এমনি আদর টাদর করতেছে আর কি। না, আমার কাছে তো বিষয়টা একটু সহজ মনে হইতাছে না। তোর কাছে তো বিষয়টা পানির মতো সহজ লাগতেছে না। আমার কাছে মনে হইতাছে না, কারণ এখানে নিশ্চয়ই কোনো না কোনো গাফলা আছে, কোনো না কোনো কিন্তু আছে। বড় আপা, তুমি কি কইতে চাইতেছো কও তো? আমি কি কইতে চাই, তোরা তো ছোট মানুষ, তোকে মাথায় ঢুকবো না, কিন্তু আমার মাথায় তো অন্য কথা ঢুকছে। তাহলে কি আমার ভাইয়ের বউর লগে চাকরের কোনো সম্পর্ক আছে? মানে একটা কথা চিন্তা করে দেখ, যেদিন আমার ভাইয়ের বউ এই বাড়িতে বউ হয়ে আইলো, চাকরটা ফাট করে কয় তুমি। মা কিন্তু লগে লগে কথাটা ধরলো, চাকরটা চাবুক দিয়ে ইচ্ছা মতো পিটাইলো, কিন্তু তারপরও আমার ভাইয়ের বউ কোনো কথা কইলো না, আবার চাকরও কিন্তু কোনো কথা কইলো না। বিষয়টা অনেক জটিল। আমি আসলে বড় তো, আমার মাথায় ভাবনাগুলো আসে, কিন্তু তোকে মাথায় বই নাইব না। তার মানে কি চাকরের লগে আমার ভাইয়ের বউর লগে আগে বিয়ে হয়েছিল, কোনো সম্পর্ক আছিল? আচ্ছা, বাচ্চাটা কি
না না, আমি কি চিন্তা করতেছি? বড়াপা, তুমি না পাগল হয়ে গেছো? এটা কি নাটক সিনেমা পাইছো? একটা চাকরের বউ, সে কি না হইবে আমাকে ভাবি? সেইটাও তো কথা। একটা চাকরের বউ, আমার ছোট ভাইয়ের বউকে আসলে আমি মনে হয় পাগল হয়ে গেছি। কিন্তু না, আমারে ভাবাইতেছে বিষয়গুলা। এক বাচ্চা, এক আমার ভাইয়ের বউ, আরেকদিকে চাকর। ঠিক আছে আপা, এখন থেকে আমার ভাইয়ের বউরে চোখে চোখে রাখতে হবে। চল চল। চাকরের বাচ্চা চাকরটারে কাজের সময় পাওয়া যায় না। এই চাকর, চাকরের বাচ্চা জানে কোনখানকার, খাওয়ানোর টাইমে ঠিকই পাওয়া যায়। এদিকে আয়, কই গেছস? একে তো চাকর, এর মধ্যে ল্যাংরা। আপনি আমার ডাকছেন? হ, ডাকছি। আমার এই কাপড়টা ধুইয়া দিবি, এটা আমি বিকালে পরুম। ধর। আপা দাঁড়ান, কাপড়টা আমারে দেন, আমি ধুয়ে দিতেছি। তুমি দিবা মানে? বাড়ির মধ্যে তাহলে চাকর রাখছি কি এর লেগা? আর চাকর থাকতে তুমি দিবা কেন? আপা, চাকর আছে ঠিক আছে, কিন্তু মানুষটা তো অসুস্থ, উনিও তো একটা মানুষ, তাই না? মানবতার দিক দিয়ে দেখতে গেলে ওনারে দিয়ে এত কাজ করানো আসলে উচিত না। তাই ভাবলাম আমি কাপড়টা ধুয়ে দিই, একটাই তো কাপড়, কি এমন সমস্যা হইব? এই জন্য আমি চাইছি, দেন আমি ধুয়ে দিই। মানবতা দেখাইতে গেলে মাস শেষে বেতন নাই কেমনে? দুটা মানুষ খায়, পোলাও খায়, বাপও খায়। তুমি জানো এগো পিছে কত টাকা খরচ হয়? দেখো মা, দেখো, তোমার পোলার বড় কথাটি শুনো। একটা চাকরের লেগা কেমনে করে ওর মায়া খালি টকবক করতেছে, আর আমার শরীরের মধ্যে জিদ দিয়ে শরীরটা ফাটতাছে। আমার মেয়ে তো ঠিক কথাই কইছে। ও এ বাড়িতে আসার পর থেকে এই বাড়ির কাজ কাম যা আছে সবও করে। তুমি হঠাৎ করে কি এমন মানবতার ফেরিয়ালা হয়ে গেছো? মা, বিষয়টা আসলে সেরকমের না। তার সাথে যেটা হইতাছে আমার কাছে মনে হইতাছে এটা একটা অন্যায়, কারণ সে তো ল্যাংড়া, ধরতে গেলে প্রতিবন্ধী। একটা প্রতিবন্ধী মানুষকে দিয়া কখনো এত কাজ করানো উচিত না। আর আপনারা যেভাবে আমার সাথে কথা কইতেছেন, মনে হয় যে আমি ভারী অন্যায় করে ফেলছি। তার একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চাটারই সামনে দেখাশোনা করে, আমগো বাড়ির সমস্ত কাজ সে করে। আমরা তো সবাই সুস্থ সবল, গায়ে শক্তি আছে, যদি এই টুকটাক কাজে একটু সাহায্য করি তাতে কি এমন ক্ষতি হয়ে যায়? আমরা তো বাড়ির কোনো কাজই করি না, পায়ের বসে সারাদিন খাই। তোমার আত্মীয় না, স্বজন না, পরিচিত না, তাহলে এই চাকরের জন্য তোমার এত দরদ কেন? হ্যাঁ, এই শোনো, দেখছো? হ্যাঁ, তোমার ছেলের বউর দরদ দেখছো চাকরের প্রতি? মা, এক কাজ করো, চাকরটা রাস্তা থেকে বিদায় করে দাও। আমি এতক্ষণ খাড়ায় খাড়ায় তোমার পোলার বড় বাসন শুনলাম। আচ্ছা, এই চাকরটা কি তোমার কোনো আত্মীয় লাগে না তোমার পরিচিত? কি লাগে তোমার? না না, আমার আত্মীয় লাগবো কেন? আমার পরিচিতও না, তারে আমি কোনোদিন চিনিও নাই। এই বাড়িতে কামে অনেক পর থেকে না আমি তারে চিনি। আসলে কি জানে না পা, ওই যে সে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, আবার ওই ছোটো একটা বাচ্চারে পালে, এটা দেখে না আমার অনেক কষ্ট লাগে। তাই আমি কইছি, আমার যদি অন্যায় হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তোমার আত্মীয় না, স্বজন না, বুঝলাম। তাহলে এই চাকরের জন্য তোমার এত দরদ কিসের? হ্যাঁ, দেখছো তোমার ছেলের বউ দরদ দেখছো চাকরের উপরে? বৌমা, তুমি চুপ থাকো। কাপড়টা আমারে দেন, আমি ধুয়ে দিই। আমার জন্য আপনারা ঝগড়া করেন না, দেন আমার দেন। মা, তোমার পোলার বড় সাবধান করে দিও। আব্বা তোমারও কই, বাড়ির একটা চাকরের লেগা পোলার বড় তো মায়া থাকবো কে লেগা? তুই কোনো চিন্তা করিস না, দেখতেছি কি করণ যাই। এই চলো ভিতরে চলো, আয়। আম্মা, আসসালামু আলাইকুম। কিরে, তুই এই বাড়িতে? তুই কেন বাইসা আসুস? ও আম্মা, আল্লাহ আমারে এখন বাঁচায় রাখছে। শুধু আমারে না, আমার সন্তান আল্লাহ বাঁচায় রাখছে। হায় হায়, তুই আমার মেয়ের শ্বশুর বাড়িতে কি করস? আমি এই বাড়ির চাকর, মানে আপনার মায়ের শ্বশুর বাড়ির চাকর আমি।
একটু বিশ্বাস করেন আম্মা, আমি জানতাম না যে আমার সাহেবের ছেলের সাথে আপনার মায়ের বিয়ে হইব। আমি তো এই বাড়িতে চাকরগিরি করি অনেকদিন হয়ে গেছে। বুঝছি আপনি আমার আর আমার ছেলেরে পুরায় মারতে চাইছেন। আল্লাহর কি রহমত দেখছেন, আপনি মারতে পারেন। তখন থেকে আমি এই বাড়িতে। তা তুই ল্যাংড়া হয়েছিস কি করে? ল্যাংড়া, আপনি তখন আমার বাচ্চারা আমার ঘরের মধ্যে পুরাই দিতে চাইছেন। আমি দেখার পরে আমার বাচ্চাটা নিয়ে আমি রাইতের অন্ধকারে দৌড়ে চলে যাই। দৌড়েতে একটা সময় আমি পুড়ে যাই। পুড়ে গিয়ে আমি আমার এই ডান পায়ে অনেক জোরে ব্যথা পাই। তারপর থেকে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। ওই যে ল্যাংড়া হইলাম, এখন বুঝতে ল্যাংড়া। আম্মা, আপনি আমার সাথে এত বড় একটা অন্যায় কেন করলেন? কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন আপনি আমার ছেলের ওর মার কাছ থেকে বঞ্চিত করলেন? কি অপরাধ ছিল আমার? আমি গরিবের ছেলে, এটাই কি আমার বড় অপরাধ? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সব থেকে বড় অপরাধ। আরে গরিব আবার কখনো মানুষ হয় নাকি? আমি গরিব, এই জন্য আপনি আমার সাথে এমন করলেন। কিন্তু আমি তো গরিব হয়ে জন্মাই নাই, আল্লাহ আমার পৃথিবীতে ভাবে পাঠাইছে। তা আমি কি করব আপনি বলে? কিন্তু আমাদের ভালোবাসা তো সত্য ছিল। আপনার মায়ের তো আমাকে অনেক ভালোবাসতো। আপনি নিশ্চিন্তে থাকেন আম্মা, আপনার মায়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু এইবারে কেউ জানে না যে আমি আপনার মায়ের স্বামী, আর যে আমার সন্তানটা আপনার মায়ের। এবারে কেউ জানে না, আমার সাহেব জানে না, আমার ম্যাডাম জানে না, কেউ জানে না। আর আমি বলবো না। কিন্তু আপনি এমন কেন করলেন আম্মা? কেন করলেন? আমার বাচ্চাটা আমি কত কষ্ট করে মানুষ করতে জানেন আপনি? কত জানেন না? আপনি তো জানেন না, আপনি আমার মাইরা ফেলাইছেন আগুন দিয়ে আমার আর আমার বাচ্চারে। কিন্তু আল্লাহর রহমতে আমরা তো বাচ্চা আছি। এক পর্যায়ে ধরেন মরেই রয়েছি, শুধু আমাদের শরীরটা বাইচা রয়েছে। এতদিন ভালোই ছিলাম, কিন্তু সেই নিয়ে আপনার মায়া এই বাড়িতে বউ হয়ে আসলো, তারপরে থেকে আমার হৃদয়ের ব্যথাটা, আমার হৃদয়ের আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছিল। তারপরে আর নিজেরা সামলায় নিতে পারি নাই, নিজেরা সামলায় নিতে পারি নাই। আমি এটা কি শুনতাছি? হ্যাঁ, আমার ছেলের বউ আমার বাড়ির চাকরের বউ আছিল। তাহলে বাচ্চাটা কার? না, আর দেরি করুন যাইব না, এর একটা বিহিত আজকে আমার করতে হইব। শোন, তোর কারণে যদি আমার মায়ার জীবনে অশান্তি হয়, তাইলে কিন্তু তোর আর তোর পুলার আমি ছাইরা দিব না। যাচ্ছিলাম মায়ের বাড়িতে, তোর দেখে আমার মাথা গরম হয়ে গেল। আরামজাদি বাইরে, তুই আমার পোলার বউ সেজাছস, আসলে তো তুই ল্যাংড়া ফকিরের বউ। কি করতেছ তুমি? আমার বউরে এমনি করে ধাক্কা মারলা কেন? ধাক্কা দিমু না? এটা কি তোর বউ? এটা এই ল্যাংড়া চাকরের বউ। মানে অরে জিগা। মা যা কইলো তা কি সত্যি? আমাকে বাড়ির এই ল্যাংড়া চাকরটা তোমার স্বামী? ওই বাচ্চার মা তুমি? কি কথা কও না কেন? আমার কাছে কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না, সত্যিটা আমারে কইলা বলো। জি, উনি আমার স্বামী। আমার স্বামী বাধ্য হয়েছে, আমি সবকিছু লুকাইতে বাধ্য হয়েছি। আবার বলা যায় আমার বাধ্য করা হয়েছে।
আমার বলতে দেওয়া হয় না। আমি তো ভাবছিলাম সে মইরাই গেছে, আমার কাছে সে মৃত। কিন্তু আপনাকে বাড়ি আনার পরে হুট করে সে থেকে উদা হইল, আমার সামনে দাঁড়াইলো, চোখে চোখ পড়লো, তার দিকে তাকাইলাম, স্বয়ং মানুষটা জীবিত। সেই চোখ, সেই মুখ, সেই মানুষ, সেই স্বভাব। আমি জানতাম না সে বাহিতে আছে। কেন কেন এতগুলো বছর তুমি আমার লাগে এরকম লুকোচুরি খেলছো? কেন আমারে কও নাই তুমি বাইসে আছো? কেন আমার সন্তান আমার থেকে দূরে রাখছো? আমার কাছে কি একটা বার চাইতে মন চায়? তোমার মন চায় না আমি আমার সন্তানের দুই হাতে পালন করি, লালন করি? কি দোষ আমার? আজকে তোমার কইতে হইবে, কও। সবার সামনে তুমি কইবা, কও। দোষ তোমার না, দোষ আমার। কারণ আমি গরিবের সন্তান। তুমি যখন তোমার মার বাড়ি গেছো, আমার ছোট বাচ্চারে আমার কুলে দিয়া, তখন তোমার মায় তার ভাড়াটে লোকজন দিয়া আমারে আর আমার বাচ্চারে পুইরা মারার জন্য ঘরে আগুন লাগাই দেয়। আমি কোনো মতে আমার বাচ্চাটা নিয়ে আমি পিছনের দরজা দিয়ে পালায়ে যাই। তারপরে আমি দৌড়াতেই থাকি রাত্রে অন্ধকারে আমার বাচ্চাটাকে নিয়ে, আমার দুধের শিশুটাকে নিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আমার একটা পা অবশ হয়ে যায়। আমার একটা পা আমি আর নাড়তে পারি না। এখন তুমিই বলো, আমি কোন মুখ নিয়ে আমি তোমার কাছে যাবো আমার বাচ্চা নিয়ে? এই জন্যে তো তোমার কাছ থেকে পালাইয়া বেড়াইছি আমি। কিন্তু পালাইয়া বেড়াতো আমি আর শান্তি পেলাম না। তোমার কাছে তো আমি ধরা খেয়েই গেলাম। আমি জীবনে ভাবছিলাম যে কোনোদিন তোমার সাথে আমার আর দেখা হবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস না, তোমার সাথে আমার দেখা হয়েই গেল। কিন্তু এভাবে দেখা হবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এখন আমি আমার খালাম্মার সামনে, আমার খালুর সামনে, যাদেরটা খায়া আমি আমার বাচ্চারে বড় করছি, কিভাবে বলি তাদের সামনে যে তুমি হচ্ছে আমার বউ, আমার বাচ্চার মা? কিভাবে বলি আমি? তাই তো আমি এতগুলা চাবুকের বাড়ি খাও আমি অস্বীকার করছি। কিন্তু আমি এখন তোমার জীবন থেকে চলে যাবো, অনেক দূরে চলে যাবো আমার বাচ্চারে নিয়ে। কারণ তুমি নতুন সংসার পাচ্ছ, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। আমার ছায়াটা পর্যন্ত তোমার কাছে আর করবো না। আমি কথা দিতেছি, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। তুমি আমার সেটা কই যাইবা? আবার পালাইতেছো আমার জীবন থেকে? আমি এবার আর তা হইতে দেব না। আমি আর সেই ছোট মানুষ নাই যে বাপ মার ধরে সবার ধরে চুপ করে থাকো। তাহলে তোমার স্বামী, তোমার শাশুড়ি? স্বামী? আপনি কি সত্যি আমার স্বামী? আপনিই কোন, চুপ করে থাকেন, সত্যি করে কন, সব কিছু খুইলা কন। কিরে, তোর বউ এগুলা কি কয়? তুই নাকি বিয়ে করস নাই? তোমরা যারা আমার বউ মনে করো, সে আসলে আমার বউ না। আমি তার বিয়ে করি নাই। আমাকে দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, বোঝাপড়াও কইতে পারো। আমি তারে খুব পছন্দ করছিলাম, আমি তারে আমার ঘরের বউ বানাইতে চাইছিলাম। কিন্তু সে আমারে কইল, আমি আপনার ঘরে বউ হইতে পারি, কিন্তু যেদিন আমাদের মনের মিল হইব সেই দিন আমি আপনার বউ হমু। তার আগে সে কবুল কইব না। সেই জন্যই এই সব কিছু সাজানো। আমি আপনার বউরে বিয়ে করি নাই ভাই, সে ছিল আমার কাছে একটা আমানত। ভাবছিলাম যে কোনোদিন যদি আমাদের মনের মিল হয়, সেই দিন আমি তারে কলেমা করে আমার ঘরের বউ বানামু।
উপরালা তো সেটা লেখে নাই, উনি আপনার ভাগ্যেই আছে। আপনারা সবাই আমার মাফ করে দেন। আমি আপনাকে কারো মনে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার করার কিছু ছিল না। তুমি তুমি তোমার বুকে আমার ঠাই দাও, আমারে নিয়ে চলো তুমি। আমি আমার সন্তানের কাছে যাব। আমার সন্তান কই? তোমার সন্তান তোমার সন্তান ঘুমাইতেছে ঘুমাইতেছে না, চলো আমাদের সন্তানের নিয়ে চলে যাই, মেলা দূরে চলে যাবো। আমারে আপনারা মাফ করে দিন, আমাদের জন্য দোয়া করি, চলো।